হ্যাঁ, আমরা সভ্য সমাজে বাস করছি। আর এই সভ্য সমাজে নিত্য নতুন বহু জিনিস আমাদের চোখে পড়ছে, আমরা উপলব্ধি করছি। আর দেখছি যে কি পরিমাণে সমাজে সঠিক জিনিস, ভুল জিনিস, নোংরামি, অশ্লীলতা সব রকম চলছে। আর সেগুলো মানুষ দেখছে। অ্যাকচুয়ালি মানুষ টাকা পয়সা বা এইসবের জন্য কত নিচে নামতে পারে, কত খারাপভাবে নিজেকে পরিবেশন করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে। এখন এনারা একটা মেয়ে, এই মেয়েটি বিয়ে করেছে হিন্দু রীতিতে। বিয়ে করেছে কয়জন? একজন, কিন্তু সোহাগ রাগ করছে চারজন। আর চারজন মিলে কিভাবে মেয়েটাকে টাচ করছে, বিভিন্ন রকমভাবে স্পর্শ করছে। এর ফলে এই যে যখন বাচ্চা কাচ্চা মানে বেবিরা এখন তো ভাত খায় আর মোবাইল দেখে, এরকম একটা সিচুয়েশন। তারা যখন স্ক্রল করতে করতে এই সমস্ত জিনিসগুলো দেখবে, তাহলে তাদের শৈশব জীবনে কি প্রভাব পড়বে, তারা কি শিখবে? আচ্ছা, যারা এমনি বাসে ঘাটে মোবাইল নিয়ে বিভিন্ন রকম ভিডিও দেখতে দেখতে যায়, তারা স্ক্রল করতে করতে যদি এই সমস্ত ভিডিওগুলি দেখে, সমাজে তাহলে কি বার্তা যাবে বলুন? মানে অ্যাকচুয়ালি ভিডিও যে দেখছেন তাকেই মানুষ একটা খারাপ নজরে দেখবেন যে এ বাবা কি দেখছে এগুলো। সত্যি যাদের এরকম ভিডিও বানানো মনে হয় যে উচিত, তারা সত্যি সত্যি নিজেদেরকে একটু সংশোধন করার চেষ্টা করুন, নিজের মনকে সংশোধন করার চেষ্টা করুন। এভাবে যদি সমাজে চলতে থাকে তাহলে সমাজ কিন্তু খারাপের দিকেই যাবে। আর দিন দিন আধুনিকতার ছোঁয়ায় যেমন ও আশীর্বাদ হয়ে আসছে বিভিন্ন কিছু, অনেক কিছু অভিশাপের মতোও কাজ করছে, যেগুলো সত্যি অত্যন্ত নিন্দনীয় বিষয়টি। এবার সত্যি বলতে গেলে খারাপ লাগে, এই জিনিসগুলো দেখতে খারাপ লাগে যে কি হচ্ছে এইসব। মানে একজন নারী, চারজন পুরুষ, মানে কি পর্ন সিনেমা চলছে, পর্ন মুভি চলছে। থ্রিসাম এই সমস্ত কিছু করে